পড়ায় এই ব্যক্তি উত্তম। দরবারে পিশাব বলে নাই, আমি গুনাহগার বলি নাই, এটা হাদিস। কি যারা বলেন কি? আমার একটা মা বোন, আমার একটা সন্তান যদি নেক কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, মুসলমানেরা খেয়াল করে শোনেন, হাত তুলে দোয়া করা লাগবে না। মনের দোয়া সবচাইতে বড় দোয়া। একটা বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারে না, অন্ধ মানুষ কিংবা প্রতিবন্ধী মানুষ হাতটা ধরে রাস্তাটা পার করে দিয়েছেন। লোকটাকে বলতে হবে না, বাবা যান মুরব্বী মানুষ একটু দোয়া করেন। লোকটা খুশি হয়েছে, মনের দোয়া আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। কেন করেন মুসলমানেরা? আল্লাহর একজন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, যার নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইমরান। যে বলেন কি নাম? ইমরান। সবাই বলেন কি নাম? ইমরান। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লোকটা বিয়ে করছে কিন্তু তার সন্তান হয় না। এই এলাকার মানুষ টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু দাম্পত্য জীবনে তার একটা সন্তান ছেলে কিংবা হয় না। ওই পরিবারের পুরুষ আর নারী খুশি না বেজার? এই যে দুজন স্যান্ডেল পাওয়া দেখছে ফালার জন্য, খেয়াল করেন। হ্যাঁ বুঝছি। মরিয়মের কথা শুনতেন না? জান্নাতি ফল খেয়েছে, মনে আছে কথাটা? এই ওয়াজ শুরু, একটা ঘন্টা গেছে আর কি, এই ওয়াজ শুরু মরিয়মের। আমি জানি না পুরো আলোচনা করতে পারবো কিনা, তবে করিমগঞ্জ লঙ্কায় যাই 7 তারিখে, সেদিন প্রাণ খুলে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 বছর কিন্তু দাম্পত্য জীবনে আল্লাহ সন্তান একটাও দেয় নাই। আল্লাহর কাছে কোনোদিন কমপ্লেইন করেন নাই, রিকোয়েস্ট করেন নাই, আবেদন করেন নাই, নিবেদন করেন নাই, প্রার্থনা করেন নাই, মোনাজাত করেন নাই যে আল্লাহ একটা সন্তান দাও। আমরা মানুষ সামান্যতম বিপদে আপদে বলি, কই আল্লাহ এত নামাজ রোজা করি, তুমি কি আর মানুষ পাও না, বিপদ খালি আমারে দাও। বোঝেন নাই? বোঝেন কথা? বোঝেন সবাই? হযরত ইমরান আলাইহিস সালাম বয়স কত? 2 কয় এতগুলো মানুষ? কত? কত বছর? 120 বছর বয়স। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন, বাড়ির দিকে রওনা করেছেন। সকালবেলা বাড়ির দিকে যাওয়ার পথে দেখে একটা গাছের ডালের উপর একটা পাখি বাসা বেঁধেছে। গাছের ডালে পাখি বাসা বেঁধে দেখছেন? দেখছেন সবাই? গাছের ডালের উপরে পাখি বাসা বেঁধেছেন, বাসার ভিতরে কয়েকটা পাখি বাচ্চা দিয়েছেন, সারা ফুটিয়েছেন, সন্তান জন্ম দিয়েছেন। এখনো বাচ্চাগুলো চক্ষু ফোটে নাই। মা পাখি একটা ফড়িং নিয়ে আসলো, আদার নিয়ে আসলো, খাবার। মা পাখিটা যখন কাছে আসলো, বাচ্চাগুলোর চক্ষু ফোটে নাই, চোখে দেখে না, কিন্তু একটা আন্দাজ করতে পারে, অনুভব করতে পারে। মা পাখিটা যখন ফড়িং নিয়ে আসলো, খাবার নিয়ে আসলো, পাখির বাচ্চাগুলা বাসার থেকে কিচির মিচির আওয়াজ দেয়। মা পাখিটা বাচ্চাগুলোর কাছে এসে 2টা ঠোঁট দিয়ে খাবারগুলা কেটে কেটে খাবার উপযোগী করে দিল, বাচ্চাগুলার মুখে দেয়। আমাদের মা বাবারাও ছোটবেলায় এরকম আদর করে জীবী করে নাই? বেঈমানি আমরা কেউ করেন না মুসলমান, আল্লাহর গজবে পড়বেন। মা বাবার কষ্ট দিয়ে হুজুরের দোয়া পাইতেন না। বোঝেন নাই কথা? বাপ মায়ের খাওয়াও কাজে লাগবে, আমার খুশি করতে পারবেন না। আপনারা দেবেন 10,000, মনটা আমার কবে কি এখানে কিচ্ছু বলবো না, রাস্তায় খালি যা দেখবো কত দিছি, 10,000 টাকা দিছি। বাংলাদেশ প্রায় 20,000 টাকা আমরা ঠকাইছি। বোঝেন নাই কথাটা? এখানে বলতাম না। মা পাখিরা যখন বাচ্চাদেরকে খাওয়ায়, হযরত ইমরান আলাইহিস সালাম এই দৃশ্যটা করে গাছের ডালে চলে গেল। এই দৃশ্যটা দেখে তিনি মনের দিক থেকে একটা আহত হলেন, বিমর্ষ হলো, মনটা খারাপ হয়ে গেল।
মনে মনে প্রশ্ন করে যে আল্লাহ কি হল, মাতৃত্ববোধ, মাদার্স লাভ, মায়ের ভালোবাসা, একটা পাখিকে আল্লাহ তুমি দিয়েছ, আমি কি ইমরান আলাইহিস সালাম এটা পাওয়ার উপযোগী নই? ওখান থেকে রিটার্ন ব্যাক করলো আল্লাহর ঘর মসজিদে। কোন জায়গায়? যারা কথা কন না তারা কি দয়াল বাবা? হ্যাঁ, দয়াল বাবা বলছেন। আমি ঢাকা কুমিল্লাতে থাকি, ঢাকা থেকে কুমিল্লা 96 কিলো, ঢাকা থেকে আরো অনেক দূর, প্রায় 50 কিলোমিটার একটা ফাজিল মাদ্রাসা। ফাজিল মাদ্রাসা আপনারা ছোট মনে করেন না, বিশাল মাদ্রাসা, অন্তত প্রায় 30-এর উপরে শিক্ষক থাকে, মুহাদ্দিস আর মুফাসসির। সেখানে আমি চিফ গেস্ট, মানে প্রধান বক্তা। আমার সবসখী একজন মৌলানা আবুল খায়ের থাকে, সবসময় একজন মৌলানা থাকে মানসম্মত। তো ওই রাস্তা পথে কিন্তু সিভিল ডিফেন্স আমাদের থাকে, আমরা যাওয়ার পর মানে কাপড় চোপড় করি আর কি। তো দেখি রাত 9টার দিকে ওই এক জায়গায় আমরা মাহফিলের কাছাকাছি গেছি, দেখি যে মাজার দিছে উপরে লাল কাপড়। উপরে কি কাপড়? লাল কাপড়। মুড়িদারা সুন্দর সুন্দর করে গজল গায়ে জিকির করে, পানি নিচে জ্বলছে আগুন, ঝড় তুফানে নেভে না, পানি নিচে জ্বলছে আগুন, ঝড় তুফানে নেভে না, বাবার কাছে মুড়ি ধরে নামাজ রোজা লাগে না। বাবা আমার নামাজ পড়ে, চতুর্দিকে খেয়াল রেখে, পম্পে মুড়ি দিয়ে চলছে আজব মারফাতের ব্যবসা। গরু ছাগল দান করো, মন করো খোলাসা। এটা ফির না ভণ্ড? আসতে পান, এটা ফির না ভণ্ড? এটা ফির না ভণ্ড? ইন্ধন কাপি যদি এলাকায় আসলে ভাই, সালাম কালামের আগে বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, মায়ের উপর ওষুধ নাই। কি বোঝেন নাই? মায়ের উপরে কি নাই? মানে কথা আগে নাই। আর সালাম করার কালাম যেটা হাদিস, এ জায়গায় হাদিস খাটবে না, আগে মায়ের। বোঝেন নাই? একটা যদি ভক্ত বানাইতে পারে তার কালে থাকতে পারবেন না। আর মানুষ চায় সহজে জান্নাত, নামাজ রোজা ছাড়াই জান্নাত। আপনাদের আব্দুল জলিল সাহেব নামাজ পড়েন? নামাজ পড়েন? তাহলে বুঝবেন যে এটা আসলে ফির। বোঝেন এই কথা? রাগ হচ্ছেন? ভারতের দয়াল বাবু লোকের অভাব নেই, এই ক্যাটাগরির মুসল্লি বেশি। খেয়াল করেন মুসলমানেরা, হযরত ইমরান আলাইহিস সালাম এই পাখির ভালোবাসা, পাখির বাচ্চাটাকে মা পাখিটা খাবার খাওয়ায়, তখন তার বয়স কত? অর্ধেক মানুষ জবান দেন নাই, কত? এটা মেক করলে মসজিদে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে গিয়ে যে আল্লাহ, একটা পাখিকে তুমি মাতৃত্ববোধ, মায়ের ভালোবাসা বোঝার তৌফিক দিয়েছ আল্লাহ, আমি তোমার পয়গম্বর ইমরান আলাইহিস সালাম, আমাকে কি তুমি আল্লাহ একটা সন্তান দিতে পারো না? আয় আল্লাহ, আমাকে যদি তুমি একটা সন্তান দাও, এই সন্তান রাষ্ট্রের প্রধান হবে, নির্বাহী ক্ষমতার মালিক হবে, রাত্রে মিটিং করবে, ব্রেকিং নিউজ করবে, ইলেকট্রনিক মিডিয়া, সকালবেলা প্রিন্ট মিডিয়া গুলা প্রথম পেজে তার কভার করবে, সংবাদ ছাপাবে। আমাকে যদি তুমি একটা সন্তান দাও, এই সন্তানটা রাষ্ট্রের প্রধান, ধনী হবে, গাড়ি বাড়ির মালিক হবে, ব্যাংক ব্যালেন্সের মালিক হবে, মানুষ আমার কাছে সাহায্য সহযোগিতার জন্য আসবে। আমার সন্তান যদি ধনী হয়, এক দেশ থেকে আরেক দেশ, কান্ট্রি টু কান্ট্রি ভিজিট করবে মানুষ, আমার সন্তানকে বাহবা দেবে, আমার সম্মান ইজ্জত বাড়বে,
আল্লাহ এই টার্গেট আমার নাই, আমাকে আল্লাহ যদি তুমি একটা সন্তান দাও, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ একটা সন্তান যদি তুমি আমাকে দাও মুহাররারান, স্বাধীনভাবে, মুক্তভাবে, ইন্ডিপেন্ডেন্ট ভাবে, আল্লাহ আমার সন্তানকে আমি তোমার রাস্তায় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে। আজকে কোন সুবহানাল্লাহ। ফার্স্ট আব্বাল চলে হাদলা মারকাস, ফার্স্ট আব্বাল চলে হাদলা মারকাস, তাসুরাইয়া মিন হাদ্দিয়ার কাস, তাসুরাইয়া মিন হাদ্দিয়ার কাস। গেরিগুলি সুবিধা অল্প করে ঘুরে দেন, একটা প্ল্যান করেছেন 10 তলা বিল্ডিং করবেন, 50 তলা একটা হাউস করবেন, বিল্ডিং করবেন। আপনার ফাউন্ডেশন স্ট্রাকচার শুরুতে যদি বাঁকা হয়, সুরাইয়া নক্ষত্র পর্যন্ত যদি বিল্ডিংটা উঁচু হয়, শুরুতেই যদি বাঁকা হয়, উপরে সোজা থাকবে না, বাঁকা হবে। ওয়াজ বোঝেন আপনারা? ওয়াজ বোঝেন, সবই বোঝেন, খালি একটু মসজিদে টাকা দেওয়ার সময় কথা প্রতি কিছু মানুষ করে। আমি কিন্তু তারা মানুষ আগে বেশি। মানে মরিয়মের কথা বলেছি 16 পারা থেকে সূরা মারিয়াম, কিন্তু আলোচনা করতে হবে ইমরান থেকে, এটা তার বাল্যকাল। এখন প্রশ্ন হচ্ছে, নবী দোয়া করেছেন, এটা আল্লাহ কবুল করবে না ফিরিয়ে দেবে? কবুল। আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন মুসলমানেরা, দরবারের মাটি পেটে লাগাবেন না, পিসাবের কাছে যাবেন না, তাবিজের কাছে যাবেন না। কোন যদি প্রয়োজন হয় মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। কোন জায়গায়? রাগ হয়েছেন? কারণ মাজার ব্যবসার তো অভাব নেই, ওটা গরম ব্যবসা, বুঝে ছাড়া ব্যবসা, খালি পাবলিক দেয় আর দেয়। জানি যে আপনারা আমার সেকেন্ড টাইম জীবনে দাওয়াত করতেন না, আমারও তেমন টাকার ইচ্ছা নাই। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহর কাছে মসজিদে গিয়ে, তাহলে বুঝতে হবে পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা? ইঞ্জিনিয়ার সাপ দিয়ে এখনো প্ল্যান তৈরি করেন নাই, আগে বলেন না। মানে আপনারা যে মুসল্লি আছেন, এখান থেকে 10 লক্ষ টাকা কালেকশন করার অভিজ্ঞতা আমার আছে আলহামদুলিল্লাহ। কত কত? আমি বলার আগে আপনারা টাকা দেওয়া শুরু করবেন, আমি আপনাদেরকে খুঁজবো না। ওস্তাদের মার কোন রাতে? আরে বুঝুন এই কথা, ওস্তাদের মার কোন রাতে? আমরা জানি কোন জায়গা থেকে কি হয়, এটা আমাদের কিছু অভিজ্ঞতা আছে। কিছুক্ষণ চলবে না, মনোযোগ দেব। কিছু চলবে, কিছুক্ষণ চলবে না, মনোযোগ না। সবাই যদি বলেন চলবে তাহলে চলবে, আর যদি বলবে না 50-50 হলে মনোজাত হবে। চলবে, রাজি আছেন? রক কিন্তু আমি ছাড়তাম না ইনশাল্লাহ। একজন মানুষ যদি একটা করে রক দেন, আমি তাও নেব। বাংলাদেশের মানুষ নগদ যা বাবা দেবে না, বাকি টাকাই শূন্য থাক। বুঝলেন না কথা? একটা করে যদি রক দেন যথেষ্ট। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন মসজিদে গিয়ে, আল্লাহ তার দোয়াটা কবুল করলেন, মঞ্জুর করলেন। মসজিদের খাদেম বানাবেন বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব, এটা ভালো না খারাপ? ভালো।
অর্ধেক মানুষ কথা কয় না, ভালো না খারাপ? এই নিয়তটা কি আপনারা করতে পারবেন? আমার একটা সন্তান কিংবা দুইটা সন্তান, দুইটা হলে একটাকে মাদ্রাসায় দিব, বুঝেন না কথা? পারবেন না?